আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তাজবিদ শিক্ষা ক্লাসের ৫ নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইকলাব নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা বলেছিলাম যে আমরা অর্থসহ পড়লে আমাদের বোঝার ক্ষমতাটা আরও একটু বাড়ে এবং আমরা বুঝতে সহজ হয়। যেমন ইকলাব, প্রথমে অর্থটা আমরা জানবো। ইকলাব অর্থ কী? ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করা। কোনো কিছু পরিবর্তন করাকে ইকলাব বলা হয়। তাজবিদের মধ্যে বা কোরআনের মধ্যে ইকলাব অর্থ হলো যে পরিবর্তন করে পড়া। তো আমরা কি পরিবর্তন করে পড়ব সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে ইকলাবের সংজ্ঞাটি তাজবিদ থেকে দেখে নেই। ইকলাব অর্থ পরিবর্তন করা। নুন সাকিন বা তানবিনের পর বা হরফ আসিলে নুন সাকিন ও তানবিনকে মিম বানাইয়া গুন্নার সহিত পড়িতে হয়, ইহাকে ইকলাব বলে। আর এই বা হরফকে বায়ে কলব বলে। তো আমরা বুঝতে পারলাম যে নুন সাকিন বা তানবিনের পর যদি বা হরফ আসে তাহলে আমরা নুন সাকিন বা তানবিনকে মিম বানাইয়া পড়ব। আমাদেরকে অনেক সময় ভুলভাবে উপস্থাপন করা হয় যে নুন সাকিন বা তানবিনের পর যদি বা হরফ আসে তাহলে বাকে মিম বানাইয়া পড়ব। আসলে এখানে বাকে মিম বানাবো না, কারণ হচ্ছে বা তো বাই আছে। যেমন আমরা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো সহজে। যেমন কোরআন মাজিদ থেকে আমরা একটা উদাহরণ দেই, ইন্নাল্লাহা সামিউম বাসীর। এই জায়গায় দেখেন সামিউম বাসীর, এই জায়গাটা দেখেন যে সামিউন বলতে আইনের উপরে দুই পেশ আসছে। আমরা জানি দুই পেশ মানে হচ্ছে তানবিন, দুই জবর দুই জের দুই পেশ, এগুলোকেই তানবিন বলা হয়। আর এখানে দেখেন তানবিন আসছে, যেহেতু তানবিন আসছে এরপরে আমরা দেখব পরের হরফটা কি। আমরা যেহেতু জানি যে তানবিনের পর বা আসলে ইকলাবের কায়দা হয়, এখন এখানে দেখেন আইনের উপরে দুই পেশ আসছে, তাহলে তানবিন আসছে। তো তানবিনের পর বা আসছে, দেখেন আমরা কিভাবে সামিউম বাসীর। আমরা ভুল উপস্থাপন করা হয় যে বাকে মিম বানাবো, আসলে বাকে মিম বানানো হয় নাই। দেখেন সামিউম বা, বায়ের জায়গায় তো বা ঠিকই আছে, বাকে তো আমরা পরিবর্তন করিনি। পরিবর্তন করছি কোন জায়গায়? এই তানবিনকে পরিবর্তন করছি। আইনের উপরে যে দুই পেশ ছিল ওই পেশকে আমরা পরিবর্তন করেছি। এই কারণে আমরা বলছি সামিউম বাসীর, বাসীর। এখানে হওয়ার কথা ছিল সামিউন বাসীর, উন বলে স্পষ্ট করি নাই, এটা আমরা গুন্নার সহিত মিম বানাইয়া পড়ছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরেকটি উদাহরণ দিব নুন সাকিনের। দেখেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই জায়গায় দেখেন মিম বাইনি, মিম বাইনি, এখানে মিন বাইনি, নুন সাকিনের পর বা আসছে। তো আমরা বাকে বায়ের জায়গায় রাখছি, নুনকে, এই নুন সাকিনকে আমরা পরিবর্তন করছি। দেখেন মিম বাইনি, এখানে মিন বাইনি হওয়ার কথা ছিল, মিন বাইনি। তো আমরা মিন বাইনি পড়ি নাই, পড়ছি কি মিম বাইনি। সেজন্য এটার কায়দা হচ্ছে ইকলাবের কায়দা। তো আমরা এখানে গুন্নার সহিত মিম বানাইয়া পড়ব, মিম বাইনি, মিম বাইনি, এভাবে পড়ব। আর ইকলাবের এই বাকে বায়ে কলব বলা হয়। এটা অনেক সময় প্রশ্ন করা হয় যে বায়ে কলব কাকে বলে। তো এটা এত গুরুত্বপূর্ণ বিষয় না। আমাদের মূল বিষয়টা হচ্ছে নুন সাকিন বা তানবিনের পর বা আসলে এই বাকে মিম বানাবো নাকি নুন সাকিন বা তানবিনকে মিম বানাবো, এই বিষয়টা আমরা বুঝতে পারছি। এভাবে কোরআনের মধ্যে আরো অসংখ্য উদাহরণ রয়েছে যেগুলো আমরা কোরআন শরীফ তেলাওয়াতের সময় পাবো। আর এখানে যখন বলা হবে এখানে কিসের কায়দা, তখন আমরা বলে দিব যে এটা ইকলাবের কায়দা। আর আরও সহজে কায়দা শেখার জন্য কায়দা বিষয়ে একটা সিরিজ নিয়ে আসবো ইনশাল্লাহ, যাতে আপনারা কোরআন শরীফে যত ধরনের কায়দা রয়েছে সেই কায়দাগুলো আমরা সহজে জানতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।